ভ্যারিয়েবল ভালভ টাইমিং। ভ্যারিয়েবল ভালভ টাইমিং হচ্ছে আমাদের ইঞ্জিনে, যেহেতু আমরা জানি 4 স্ট্রোক ইঞ্জিনে 4টে স্ট্রোক হয়। কি আমাদের সাকসেস স্ট্রোক, কম্প্রেসর স্ট্রোক, পাওয়ার স্ট্রোক এবং এক্সস্ট স্ট্রোক। 4টে স্ট্রোক আমরা যখন পাই, এই 4টে স্ট্রোকের জন্য আমাদের ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ একটা নির্দিষ্ট টাইমিংয়ে খোলা এবং বন্ধ, ওপেন এবং ক্লোজ করতে হয়, না হলে আমাদের স্ট্রোকগুলো ঠিকঠাক পাওয়া যাবে। সেটা কিভাবে হয়? এই যে আমরা যদি এটাকে একটা মিনি সিলিন্ডার ধরে নিই, তার মধ্যে এটা যদি আমরা পিস্টন ধরে থাকি, পিস্টন ট্রাভেলিং এরিয়া হচ্ছে টিডিসি টু বিডিসি। টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার। এবার পিস্টন যখন টিডিসি থেকে বিডিসি ট্রাভেল করে, উপর থেকে নিচের দিকে ট্রাভেল করে, সেই সময় আমাদের ইনলেট ভালভ ওপেন হয়ে যায় বা ইনলেট ভালভ আমাদের ওপেন হয়ে যায়। কখন ওপেন হয়? ঠিক যখন পিডিসিতে আছে তার ঠিক একটু আগে, মানে জাস্ট বিফোর 9 ডিগ্রি। জাস্ট বিফোর 9 ডিগ্রি আমাদের ইনলেট ভালভ ওপেন হয়ে যাচ্ছে এবং ইনলেট ভালভের মাধ্যমে বাইরের গ্যাস এটা কম্বাসন চেম্বারে আসছে। আমাদের এয়ার ফিল্ড মিক্সচার যদি পেট্রোল ইঞ্জিন হয়ে থাকে, আমাদের এয়ার ফিল্ড মিক্সচার কম্বাসন চেম্বারে এন্টার করে এবং যেই পিস্টন পিডিসি থেকে বিডিসিতে নেমে আসছে, জাস্ট বিফোর বিডিসি, জাস্ট বিফোর বিডিসি 50 ডিগ্রিতে আমাদের ইনটেক ভালভ ক্লোজ হয়ে যাচ্ছে। ইনটেক ভালভ ক্লোজ হওয়ার পর সেটা আবার ট্রাভেল শুরু করছে কোথায়? ওপরের দিকে, মানে বিডিসি থেকে টিডিসি। কি করছে সেই সময়? কম্প্রেশন স্ট্রোক হচ্ছে। কম্প্রেশন স্ট্রোক কি? আমাদের যে এয়ার ফিল্ড মিক্সচার এলো আমাদের কম্বাসন চেম্বারের মধ্যে, সেটাকে কম্প্রেস করা হচ্ছে। কম্প্রেস করার জন্য আমাদের তখন কি করতে হচ্ছে? ভালভ ক্লোজ করে দিতে হচ্ছে, আমাদের ইনটেক ভালভ ক্লোজ করে দিতে হচ্ছে, তবে আমাদের কম্প্রেশনটা ভালোভাবে হবে। এবং এই পিস্টন বিডিসি থেকে টিডিসিতে যাওয়ার পথে আমাদের ভালভ ক্লোজ হয়ে যাচ্ছে। কখন? জাস্ট বিফোর বিডিসি রিচ 50 ডিগ্রি। 50 ডিগ্রি আফটার আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। তারপর তখন কি হচ্ছে? আমাদের পাওয়ার, ওখানে কনভার্সন হচ্ছে। কনভার্সন হওয়ার পর আমরা কি পাচ্ছি? পাওয়ার স্ট্রোক পাচ্ছি। পাওয়ার স্ট্রোকের জন্য কি হচ্ছে? পিস্টন আবার নিচের দিকে নেমে আসছে। পাওয়ার স্ট্রোকে পিস্টন আবার নিচের দিকে নেমে আসছে, টিডিসি থেকে বিডিসিতে নেমে আসছে। তখন কি হচ্ছে? নেমে আসার সময় আমাদের টোটাল যে জায়গাটা থাকছে ক্লোজ থাকছে, আমাদের দুটো ভালভ ক্লোজ থাকছে। আবার তারপর যখন আবার পিস্টন আমাদের বিডিসি থেকে টিডিসিতে যাচ্ছে, তখন আমাদের ভেতরে কম্বাসন গ্যাস যেটা থাকছে, বার্ন গ্যাস বা আনবার্ন পার্টিকেল যেগুলো থাকছে, সেটাকে আমাদের বের করতে হবে এক্সস্টের মাধ্যমে। এবার এক্সস্ট গ্যাস তখন আমাদের কি করতে হচ্ছে? ওপেন করতে হচ্ছে এক্সস্ট ভালভ। এক্সস্ট ভালভ কখন ওপেন হচ্ছে? বিডিসি থেকে জাস্ট বিফোর, মানে একটু আগে আমাদের 47 ডিগ্রির কাছাকাছি আমাদের এক্সস্ট ভালভ ওপেন হচ্ছে। এক্সস্ট ভালভ ওপেন হওয়ার পরে কি হচ্ছে? যে ভেতরে বার্ন পার্টিকেল আছে বা বার্ন গ্যাসেস আছে, সেগুলো এক্সস্টের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। আবার এক্সস্ট ভালভ ক্লোজিং কখন হচ্ছে? ক্লোজিং হচ্ছে টিডিসিতে পৌঁছানোর একটু পরে, মানে জাস্ট 12 ডিগ্রি কাছাকাছি আমাদের ভালভ ক্লোজ হচ্ছে এক্সস্ট ভালভ। তখন ওই টাইমটায় আরেকটা আমাদের জিনিস হচ্ছে, যেটা ওভারল্যাপিং আমরা বলে থাকি। একদিকে আমাদের ইনলেট ভালভ কিছুটা খুলে যায়, এক্সস্ট ভালভও খুলে যায়, দুটোই একসাথে খুলে যায়। এবং এক্সস্ট গ্যাসটা বেশি খোলা থাকে, ইনলেটটা সামান্য একটু খোলা থাকে, কারণ বাইরে থেকে যে গ্যাসের প্রেশারটা আসছে, সেই প্রেশারটা আমাদের এক্সস্ট গ্যাসকে বাইরে বের করে দিতে সাহায্য করছে। আর তাছাড়া আমাদের পিস্টনের যে প্রেশারটা থাকছে, বিডিসি থেকে টিডিসিতে যাওয়ার পথে যে প্রেশারটা থাকছে, সেটা আমাদের কি করছে? এক্সস্ট গ্যাসকে বাইরে বের করে দিতে সাহায্য করছে। আমরা আজকে তাহলে কি করলাম? মেইন আমাদের 4টে স্ট্রোকের কাজ হচ্ছে কি কি? সাকসেস, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। এবং এই যে টাইমিং আছে, এই টাইমিং কিন্তু ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ভালভ টাইমিং কেন বলছে? কারণ আমরা একটা নির্দিষ্ট স্পিডে ইঞ্জিন চালাই না। ইঞ্জিনটা যখন চলে বিভিন্ন স্পিডে চলে, সেই বিভিন্ন স্পিড থাকাকালীন এই টাইমিংটাও কিন্তু চেঞ্জেস হয়। তখন চেঞ্জেস হয় কারণ ইঞ্জিন আরপিএম যত বেশি থাকছে, আমাদের ভালভ তত তাড়াতাড়ি ওপেনিং এবং ক্লোজিং করতে হবে, সেই জন্য টাইমিংটা চেঞ্জ হয়। ওই জন্য আমরা এটাকে বলছি ভ্যারিয়েবল ভালভ টাইমিং। এটা কিন্তু নির্দিষ্ট নয়, নির্দিষ্ট একটা নির্দিষ্ট কাটের রেঞ্জের মধ্যে এটা ভ্যারি করে বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে। ওটা আমাদের ইঞ্জিন ম্যানুফ্যাকচারাররা যেটা সেট করে রাখে, যে আমাদের এই অংশে গিয়ে
ওপেন হবে, এই অংশে ক্লোজ হবে, সেই হিসাবে। তবে এক্স্যাক্টলি না হলেও একটা এস্টিমেট হচ্ছে, এই অঙ্কগুলো হচ্ছে এস্টিমেট, যেটা আমাদের ভালভ ওপেনিং টাইমিং বা ভালভ ক্লোজিং টাইমিং এর মধ্যে পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম কি কি, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। প্রতিটা স্ট্রোকের জন্য আলাদা আলাদা টাইমিং আছে ভালভ ওপেনিং টাইমিং। কি কি ভালভ? ইনলেট ভালভ আর এক্সস্ট ভালভ।